ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান ডিবি হারুন ওরফে হাউন আঙ্কেল নানা কারণেই আলোচনায় থাকেন তিনি। ডিবি অফিসে রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকাদের দাওয়াত দিয়ে খাইয়ে হইচই ফেলে দিতেন। একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন হারুন। এতে ঘাবড়ে যান নায়িকা। সেদিনের ঘটনা প্রসঙ্গে মিম বলেন, হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। হারুনুর রশিদ কেন আমাকে ফোন করবেন? ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল আসবে। তাতে বলা হবে ছবিটিতে অভিনয় করতে পারবেন না, তোমার পরিচালক আমার সামনে বসা। তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধহয় আর হবে না। গুজবে কান না দেয় ভালো, মনে হয় গুজবকেও বিশ্বাস করে না। তারপরও আমি পরিচালক বের হবার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ খুব একটা আসে না। আসার পর যখন তা থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপ হয়। মূলত আমি ইয়াসমিন বলছি সিনেমাটি নির্মাণ করতে চাচ্ছিলেন পরিচালক সুমন ধর। সিনেমার গল্পটি ছিল একটি সত্য ঘটনা নিয়ে। 1995 সালের 23শে আগস্ট ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় রেখে অনুরোধ করে বলেন দিনাজপুরগামী বাসে তাকে তুলে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় মহাসড়কে। সে সময় সেই ঘটনা নিয়ে দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে ছিল উত্তাল। এতে পুলিশের গুলিতে প্রাণ হারান 7 আন্দোলনকারী, আহত হন 2 শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর সুমনকে ডিবি অফিসে ডাকা হয়। সেখানে বলা হয়েছিল সিনেমাটি নির্মাণ না করতে। ডিবি থেকে আরও অনেক গল্প দেওয়ার কথা বলা হয়, তবে হারুন যে তাকে খুব রাগী গলায় সিনেমাটি করতে না করেছেন এমনটি ছিল না। তার সহকারীকে ডেকে বলা হয়েছিল, আমাদের কাছে ভালো ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন, আর সুমনের যদি স্পন্সরের প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব। সুমনকে সামনে বসিয়েই মিমের সঙ্গে কথা বলেছিলেন হারুন। হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের সিনেমাটি শুটিং শুরু হবে জানিয়েছেন পরিচালক।